হায় রে সম্পর্ক। হ্যাঁ, আমি ভাবি এই রকম সম্পর্ক থাকার থেকে না থাকাই বেটার। অবশ্য একটা সম্পর্কের মধ্যে তুমি কতটা কম্প্রোমাইজ করছো, কতটা স্যাক্রিফাইস করছো শুধুমাত্র নিজের সংসারটাকে, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেটা অবশ্যই দরকার। কারণ এমন অনেক ছোট ছোট সমস্যা আসে যেগুলো আমাদের জীবনে কিন্তু এফেক্ট ফেলে। এক এক সময় আমাদের মনে হয় যে আমরা সব ছেড়ে ছুড়ে বেরিয়ে যাই, আর থাকতে ইচ্ছা করছে না এইসব ফালতু সম্পর্কের মধ্যে। কারণ যেখানে কোনো সম্মানই নেই, কী করতে থাকবো মনে হয় না মাঝে মধ্যে। তারপরে আবার পরবর্তী সময় যখন মাথাটা একটু ঠান্ডা হয়, তখন আমরা আস্তে আস্তে আবার নিজেকে সান্ত্বনা দিই। নিজেকে সান্ত্বনা দিয়ে তারপরে কিন্তু আবার আমরা সেই কাজটা পুনরায় করি। মানে নিজেদের এই স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, মানিয়ে চলা, বোঝা, ঠিক আছে চলো ওর দ্বারা হয়নি, আমি তো বুঝি, এইভাবে চলাটা আমরা কিন্তু পুনরায় শুরু করি। চট করে কোনো সম্পর্ক ভাঙতে পারি না। বিবাহিত জীবনে এরকম অনেক মেয়েরা আছে, আমি অবশ্যই করে বলবো শুধুমাত্র মেয়েরা না, অনেক পুরুষরাও আছে যারা কিন্তু মানে পার্টনারের দোষ থাকলেও নিজেরা নত হতে পারে। কিন্তু আমার একটাই কথা যে अगर झुकने से कोई रिश्ते सुधरते हैं तो झुक जाओ, और बार बार अगर तुम ही झुक ना पारे तो कहीं ना कहीं पे रुक जाओ। এটাই বাস্তব। এই মোটিভেশনাল কথাগুলো আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু বোঝায়, আমাদের পজিটিভ রাখার চেষ্টা করে। আর আমি পজিটিভ থাকার চেষ্টাও করি, জানো তো, এটা আমি বিশ্বাস করি। পজিটিভ থাকো, লাইফে অনেক প্রবলেম আসবে, কিন্তু তোমার থিঙ্কিং, তোমার পজিটিভিটি তোমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমরাও তো মানুষ, কোথাও না কোথাও ব্রেকডাউন হয়ে যায়, জানো তো, কোথাও না কোথাও আর ভালো লাগে না। মুখোশ পরে ক্যামেরার সামনে এসে হেসে একগাল হেসে যদি বোঝাই যে আমি ভালো আছি, আমি খুব ভালো আছি, হ্যাঁ, কিন্তু আমি তো ভেতর থেকে জানি যে আমি কতটা ভালো আছি, কতটা মন্দ আছি। তো যাই হোক, এরকম প্রচুর কথা বলার আছে। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে চলে আসে। কালকে আমি একটা ভিডিও করেছিলাম যেটা কৃতিকাস হাউসের পূজাকে নিয়ে, পূজা আর সূর্য, যাদের সম্পর্কটা আমরা দেখছি, এরকম প্রচুর সম্পর্ক, টিনা, সন্দীপ, মন্দিরা, সোমনাথ, এখন পূজা, সূর্য, প্রত্যেকের সম্পর্কগুলো দেখছি। একটা ভালো সম্পর্ককে কিভাবে সামান্য সামান্য কারণে ফেলে দেওয়া হচ্ছে, নষ্ট করা হচ্ছে, পায়ের তলায় পেশা হচ্ছে, সেটা দেখে সত্যি খুব কষ্ট হয়, সত্যি খুব কষ্ট হয়। আজকে পূজাকে তোমরা দেখতে পাচ্ছ যে ইদানিং যে কটা ভিডিও মায়ের ওখান থেকে ছাড়ছে, বাপের বাড়িতে রয়েছে, মায়ের ওখান থেকে ছাড়ছে, সবটাতেই একটা ডিমোটিভেট হওয়ার একটা জিনিস, ও নিজে ভেঙে পড়ছে কোথাও না কোথাও। আমরা সবাই মনে করছি, হয়তো আমিও কালকে মনে করেছিলাম জিনিসটা, যে চারিদিকে যা হচ্ছে সেই অনুযায়ী ভিউজ কামানোর জন্য হয়তো কোথাও না কোথাও একটা মানে কি বলবো, ফেক নাটক এরা ক্রিয়েট করছে। কিন্তু যা শুনছি, যা দেখছি, সেটুকু থেকে বুঝতে পারছি এটা ফেক না। কারণ যত শুনছি তত অবাক হচ্ছে। এরকমও হয়, মানে এরকম হওয়ার থেকে বড় কথা এটাও হয়, মানে এটা কারণ হতে পারে, এটা কারণ হতে পারে। আমি সূর্যকে তখন থেকে দেখছি যখন সে তার বউয়ের একটা এইরকম ক্রিটিক্যাল সিচুয়েশান, এরকম একটা মারণযোগ্য মানে রোগ, যেটার জন্য তার প্রাণটাও চলে যেতে পারে, ক্যান্সারের মতন একটা রোগ, সেই সময় কিভাবে নিজের বউকে আগলে রেখেছে প্রতি মুহূর্তে। তাহলে আজকে কি হলো, কেনই বা হলো? আজকে এই রকম রোগ চলাকালীন শারীরিক অনেক সমস্যা দেখা যায়, অনেক সমস্যা দেখা যায়, কিন্তু এটার কারণ কি এটা হতে পারে? আজকে কণিকাকে নিয়ে, হ্যাঁ অবশ্যই করে আমি MSL এর উদ্দেশ্য মানে উদাহরণ আমি এখানে দেব। কণিকাকে নিয়ে প্রচুর মানুষের প্রচুর সমস্যা ছিল, আছে কোথাও না কোথাও চাপা সমস্যা, কিন্তু তোমরা এটা বোঝো না, এটা দেখো না যে আজকে উজ্জ্বলের যে কন্ডিশন, আচ্ছা মেয়েরা থাকবে না, পরিবারের লোকই সঙ্গ ছেড়ে দেয়, বউ তো অনেক দূরের কথা। কণিকার কি এমন বয়স, ওর কি দায়ভার পড়েছিল, ও না করতে পারতো উজ্জ্বলকে বিয়ে, ওর জীবনটা হয়তো আরও সুন্দর হতো, সুষ্ঠু স্বাভাবিক হতো। ওর মন চায় না স্বামীর হাতটা ধরে কোথাও বেরোতে, ওর মন চায় না স্বামীর সাথে ঘুরে বেড়াতে, চায় না ওর মনটা? অবশ্যই চায়,
কিন্তু ওই যে মানিয়ে নিয়েছে, কর্তব্য, নিজের ভালোবাসার প্রতি নিষ্ঠা, সম্মান, শ্রদ্ধা সবটা দিয়ে ও মানিয়ে নিয়েছে। ওর থেকে আমরা শিখতে পারি না যে শারীরিক চাহিদাটা একটা সম্পর্কের শেষ কথা বা শুরুর কথা নয়, ওটা পার্ট অফ আওয়ার লাইফ। কিন্তু মেন কি থাকে? বিশ্বাস আর ভালোবাসা, যেটা প্রত্যেকটা সম্পর্ক থেকে হারিয়ে যাচ্ছে। আর এটা দেখে খুব কষ্ট হচ্ছে। আজকে আমার হাজব্যান্ড বাইরে থাকে 6 দিন সপ্তাহে, আমি এখানে থাকি, অনায়াসে দুজনেই দু জায়গায় একটা অ্যাফেয়ার করে বসে থাকতে পারি, দরকার নেই নিকুচি মেরেছে এরকম সম্পর্কে। কিন্তু সবার দ্বারা কি সেটা সম্ভব? ঝগড়া, অশান্তি, মনোমালিন্য আমাদের মধ্যে হয় না? অবশ্য হয়। বাবা অনেক হয়, ঘোষবাবু আমাদের একটুখানি রাশভারী মানুষ, অবশ্যই হয়। তার মতের সাথে আমার মত মিল খায় না, তো লেগে যায়, ভাই আমি তো ছেড়ে কথা বলি না। কিন্তু তার মানে ছেড়ে কথা বলি না মানে সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে যাবো, এটা তো কোনো রিজন না, এটা তো কোনো কারণ হতে পারে না। আজকে যে ছেলেটা তার স্ত্রীর এত বড় একটা পরিস্থিতি, খারাপ পরিস্থিতির মধ্যে সে তার বউয়ের হাতটা ছাড়েনি, আজকে যখন সে আস্তে আস্তে সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে, আজকে তাকে স্রেফ এই একটা কারণ যে সে শারীরিক চাহিদা কোথাও না কোথাও মেটাতে পারছে না, তাই তাকে ছেড়ে দেব। খুব করুণা হয় সেই মানুষগুলোর প্রতি। আমি পূজাকে বলবো, পূজা শক্ত হও, ভাড় মে যায় এরকম সম্পর্ক, ভাড় মে যায়। ভালোবাসা বাই ফুট নিকুচি করেছে আমার এরকম ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কি বলবো, সরি, কোনো সম্মানই নেই, কোনো সম্মান নেই, কোনো রেসপেক্ট নেই। জোর করে তো কাউকে ধরে রাখা যায় না। আর যদি সূর্য তোমার সাথে থাকতে না যায়, তুমি আঁকড়ে ছিঁড়ে কামড়ে তুমি তাকে ধরে রাখতে পারো না। ও থেকে গেলেও মন থেকে থাকবে না, তখন মন থেকে থাকবে না, সেই থাকা না থাকার সমান। তো যে যাচ্ছে তাকে যেতে দাও, যদি ওর ফিরে আসার হয় নিজেই আসবে, আর যদি না আসে মনে করবে সে কোনোদিনও তোমার ছিলই না। ওইটুকু সময় তোমার সাথে ছিল, ভগবান রেখেছিল যাতে তুমি সুস্থ হয়ে ওঠো। আজ তুমি সুস্থ আছো, মেয়ের জন্য বাঁচো, পুচকেটার জন্য বাঁচো। তুমি তো আর পারোনি। আর অন্য কিছু সংখ্যক মহিলাদের মতন যারা কিনা নিজের দুগ্ধ পান করা শিশুগুলোকে ছেড়ে প্রেমিকের সাথে চলে যায়, ডে 1 থেকে হাত ধরে আছে বলে মাঝপথে এসে সেই ডে 1-এর হাতটা কোথায় হাতছাড়া হয়ে যায়। অবশ্যই করে আমি গামলার কথা বলছি। তুমি তো সেটা পারোনি। তার মানে শক্তভাবে মেয়ের জন্য বাঁচো। যে তোমার মূল্য দেয় না, দরকার নেই তাকে বোঝানোর গিয়ে যে আমি তোমার কাছে কি কোনো মূল্য নেই আমার তোমার কাছে, এটা বোঝানোর দরকারই নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি মনে করি মানে পেশা যখন নেশা হয়ে যায়, এটা যে এইরকম ভয়ঙ্কর হয়ে যায়। আজকে আমি সূর্যর উদাহরণটা দেখছি। পেশা যখন নেশা হয়ে যায়, এবার বুঝে নাও, ও যে পেশায় আছে সেই পেশাই ওকে এমন জায়গায় আটকে দিয়েছে, একটা অন্য নেশায়ও জড়িয়ে গেছে। সেই নেশাটা ওর এতটাই মানে আসক্ত হয়ে গেছে এই নেশায়, সে আর তার বউ বাচ্চার দিকে তাকাচ্ছে না। তাই না সূর্য? ছি, ওর শরীরের ওপর দিয়ে যে ধকল গেছে, কেমো চললে প্রত্যেকটা শিরার মধ্যে যে কত রকমের মানে কোনো ক্ষয়ক্ষতি হয় শরীরে, তারপর ওর ইউট্রাসে অনেক প্রবলেম ছিল, ওভারিতে অনেক প্রবলেম ছিল। আজকে যদি ওরা দুজনে কোনো জায়গায় যদি মিলিত হয়, সেখানে এক পার্টনারের জন্য আরেক পার্টনারের সমস্যা হতে পারে, এক পার্টনারের জন্য আরেক পার্টনারের সমস্যা হয়ে যেতে পারে। তাই একটা দূরত্ব মেনটেন করছিল। আর এই দূরত্বটাই কাল হয়ে যাবে। পূজাও হয়তো কোথাও বুঝতে পারেনি যে স্বামীটা আমাকে এত ভালোবাসে আজকে আর আমাকে সহ্য করতে পারছে না, আজ আমার সাথে কথা বলছে না, আজ আমাকে পূজা বলে ডাকছে না, আজ আমাকে ভালোবাসছে না, কারণ তার ভালোবাসাটা সে অন্য জায়গায় উজাড় করছে। এটাই হচ্ছে ফারাক। আজকে টিন যে কীর্তি কারখানা করেছে, তারপরেও সন্দীপকে গালি শুনতে হয়, সন্দীপকেও গালি শুনতে হয়। তাহলে আজকে যদি টিনের জায়গায় এই কর্মটা সন্দীপ করতো, তাহলে কে ছেড়ে দিত তাকে? এগুলো চোখের সামনে উদাহরণ ঘুরে বেড়াচ্ছে, তারপরেও মানুষ বোঝে না। কানাদের খাতায় নাম লিখিয়েছে, অন্ধের খাতায় নাম লিখিয়েছে তারা। চোখের সামনে সম্পর্কগুলো কিভাবে নষ্ট হচ্ছে, আমি খালি ভাবি
নিজেদের সম্পর্কের প্রতি না এদের লয়্যালটি আছে, না কোনো রকম রেসপন্সিবিলিটি আছে, না কোনো রকম ভরসা আছে, না কোনো রকম ভালোবাসা আছে, সালা কিছুই নেই। মানুষ এরকম কাটিয়ে দিচ্ছে সময়, এরকমভাবে সময় কাটিয়ে দিচ্ছে, নিজের পার্টনারের সাথে এত সুন্দর টাইম স্পেন্ড করছে, অনেক সময় পার্টনার থাকে না, তাকে সমস্তটা সামাল দিতে হয়, তারপরেও তারা সংসারে রয়েছে। এই দেখো আমি উদাহরণ, কতটুকু পাই আমি আমার স্বামীকে, কতটুকু পাই, তো সেটার জন্য কি আফসোস করব? কারণ ভালোবাসা, এই ফিজিক্যাল রিলেশনশিপ একটা টাইমের পর সেটা চলে যায়, তখন থেকে যায় মনের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা। ধরো আমার স্বামী আমার সাথে শুচ্ছে, রোজ করছে, কিন্তু অন্য জায়গায় অন্য কিছু করে বেড়াচ্ছে, গায়ে কাবে ওই রকম সম্পর্ক আমার দরকার। তার চেয়ে সে লয়াল থাকুক আমার প্রতি আর আমি তার প্রতি, ব্যাস এইটুকু, জাস্ট এইটুকু। যাক, এগুলো দেখো বলতে গেলে সত্যি খুব খারাপ লাগে। সবাই তোমরা মানে কি বলবো, কৃতিকা হাউসের পূজার পাশে থেকো, কারণ ওকে এখন এই লড়াইটা একা লড়তে হবে। অনেক ঝড়ঝাপটা ওভারকাম করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে এমন একটা ঝড়ের মুখে পড়েছে যেখান থেকে বেরোনো ও পারছে না, কিন্তু বেরোতে হবে। পূজাকে বলবো বেরোতে হবে। আজকে তুমি যদি দিনের পর দিন চিন্তা করো, এইটা নিয়ে কষ্ট পাও, যতটুকু শরীরটা রিকভারি হয়েছে ততটুকু ডিটোরিয়েট হয়ে যাবে, আর সেটা কিন্তু তোমার মেয়ের জন্য ভালো হবে না, কারণ মেয়েটাকে তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, ভালো রাখতে হবে। তো যতটুকু পারবে ততটুকু তুমি রেগুলার ভিডিও শেয়ার করো, যতটুকু পারছো আমাদেরকে বলো, আমরা সবাই সাপোর্ট করব, পাশে আছি। কিন্তু অবশ্যই করে কারোর কাছে মাথা নত করো না, যেখানে দোষটা অন্য পক্ষের। মাথা নত করো না, হাত জোর করো না, এইটা তাকে বুঝিও না যে আমার তোমাকে ছাড়া চলছে না। তার যদি তোমাকে ছাড়া চলতে পারে, তোমারও ঠিক চলে যাবে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই করে নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।